বাইরে থাকবে, এরকম বাইরে থাকবে, ভিতর দিয়ে হাতটা নিতে হবে। এটা এরকম হবে। হ্যালো ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু ব্যাক ধৃতিস মেকওভার। তো আজকে আমি বিউটিশিয়ান কোর্সের আরেকটি কোর্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে থ্রেডিং। ভিডিও শুরু করার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই করে দেবেন এরকম ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। তো এই কোর্সটি আপনি ঘরে বসে করতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমে জানবো থ্রেডিং কি। আমাদের শরীরে যে সমস্ত লোম থাকে, অর্থাৎ অবাঞ্ছিত লোম, সেই সব অবাঞ্ছিত লোমগুলোকে অপসারণ করার নাম হচ্ছে থ্রেডিং। থ্রেডিং কিন্তু একটি চাইনিজ প্রক্রিয়া। থ্রেডিংকে আমরা দুই ভাগে ভাগ করব। এক হচ্ছে পার্মানেন্ট থ্রেডিং আর দুই হচ্ছে টেম্পোরারি থ্রেডিং, বা যেটা সাময়িক আর কি। এবারে কথা হচ্ছে আমরা থ্রেডিং কোথায় কোথায় করব। আমরা থ্রেডিং করব আইব্রোতে করব, আইব্রো অর্থাৎ আমাদের ভ্রু, আইব্রোতে করব, মানে কপালে করব। আপার লিপস অর্থাৎ আমাদের ঠোঁটের উপরে, এটা আপার লিপস বলে, গোপ এখানে করব। আর লয়ার লিপস নিচে, ঠোঁটের নিচে এই জায়গাটিতে করব। ঠিক অর্থাৎ গালে এখানে করতে পারবো। এই জায়গাগুলোতে কিন্তু আমরা থ্রেডিং করতে পারবো। তো আইব্রো থ্রেডিংয়ে কি হবে, আইব্রো শেপ 5 ধরনের। একটা হচ্ছে রাউন্ড শেপ। এই দেখো তোমরা এখন দেখতে পাচ্ছ রাউন্ড শেপটা। রাউন্ড শেপটা হচ্ছে খুব সুন্দর আর কি, ধনুকের মতন আর কি বেঁকে গেছে, ধনুকের মতন আর কি বাঁকানো, এটা হচ্ছে রাউন্ড শেপ। আর ফ্ল্যাট শেপ, ফ্ল্যাট শেপ মানে দেখতে পাচ্ছ ফ্ল্যাট তুলিগুলোর মতো টেনে নিয়ে নিচের দিকে হালকা করে বেঁকে গেছে। আর আর্চ শেপ হচ্ছে গিয়ে এই দেখো ধনুকের মতনই কিন্তু গোল নয়, একটু বাঁকালো আছে। আর অ্যাঙ্গুলার শেপ হচ্ছে গিয়ে এই দেখো, অর্থাৎ কীরকম বলি, পর্বত টাইপের, মানে পর্বতের মতন করে শেপ করা। আর এস শেপ অর্থাৎ অনেকের আইব্রো থাকে না যে বেশি লোম থাকে না কিন্তু একটু বাঁকানো মতন থাকে, ওটা। আজকে আপনাদের সামনে কিভাবে থ্রেডিং করতে হয় সেটার কিছু আমি দেখাবো, যে কিভাবে থ্রেডিং করতে হয় আর কি কি সামগ্রী লাগে থ্রেডিং করতে সেগুলোও দেখাবো। তো এবার থ্রেডিং করতে আমাদের যে সমস্ত জিনিসগুলো লাগবে, প্রথমে লাগবে এমন একটি কটন সুতো। তো এই কটন সুতোগুলো মার্কেটে অবশ্যই দোকানে, যে কোনো কসমেটিক্সের দোকানে আপনারা পেয়ে যেতে পারেন 45 রুপিস। আর লাগবে টেলকম পাউডার, বা আপনারা যে কোনো ধরনের এরকম একটা পাউডার লাগবে। তো এরকম যে কোনো ধরনের একটা পাউডার নিয়ে নেবেন আর কি। পন্ডসের হতে পারে, নাইসেলের হতে পারে, যে কোনো ব্র্যান্ডের হতে পারে, একটা পাউডার, টেলকম পাউডার নিয়ে নেবেন। তো আমাদের প্রথমে লাগলো কটন সুতো, তারপর লাগলো টেলকম পাউডার, এরপর লাগবে গিয়ে আমাদের একটি ছোট কাঁচি, আর যেটি লাগবে হচ্ছে ছোট একটা হাত আয়না, হ্যান্ড মিরর। ছোট একটি হাত আয়না লাগবে, কারণ সে তো বুঝতেই পারছেন আয়না দেখে আমাদেরকে আইব্রোটা শেপ করতে হবে, থ্রেডিং করতে হবে, ছোট হাত আয়না। আর লাগবে তুলো। তুলো কেন লাগবে, কারণ আমাদের থ্রেডিং করার পর হয় যেটা কি, যে আমরা স্কিনটা তখনই হালকা করে, আমাদের একটু জ্বালা জ্বালা অনুভব হয়, তার জন্য আমরা তুলো দিয়ে হালকা করে একটু টোনার লাগিয়ে নেব, বা লাস্টে একটু অ্যালোভেরা জেল বা কোনো ধরনের জেল আপনারা দিতে পারেন। তো সব আপনারা স্কিপও করতে পারেন, আপনাদের ইচ্ছা দিতেও পারেন। তো আমি যেটা করি আর কি, তুলো দিয়ে একটু টোনারটা লাগিয়ে নিই। যাতে আমি এখন দেখাবো কিভাবে থ্রেডিংটা করতে হয়, অর্থাৎ সুতোটা কিভাবে ধরতে হয়। আপনারা সুতোটাই যদি একবার ধরাটা শিখে যান তাহলে আপনারা সব কিছুই করতে পারবেন। সুতোটা জাস্ট নর্মাল ব্যাপার, মানে সুতোটা কিভাবে ধরতে হবে, এই যে এরকম একটা, মানে এরকম একটা নট টাইপের আসে, এই যে, ঠিক আছে। তো সুতোটা সবসময় এটা কিন্তু বাঁ হাতে রাখতে হবে, ঠিক আছে। এই যে সুতোর এই পুরো একদম বান্ডিলটা, এটা কিন্তু বাঁ হাতে রাখতে হবে। তার থেকে একটা সুতো এবার এরকমভাবে নিতে হবে, এটা আমাদের গালের ঠিক মাঝখানে রাখলে হবে না, এখানে রাখতে হবে, ঠিক আছে। এই ডান সাইডে এখানে রাখতে হবে, ডান পাশে রাখতে হবে। রেখে এভাবে, যেভাবে আশীর্বাদ করা হয়, যেভাবে আশীর্বাদ দেওয়া হয়, বা হাতে ঠিক সাপের মতো এরকমভাবে রাখতে হবে। কথা বললে কিন্তু সুতো ছাড়িয়ে আসবে। এভাবে জাস্ট আমি দেখাচ্ছি, দেখতে হবে। রেখে এই সামনে ধরে সুতোটা কিন্তু বাইরে থাকবে, এরকম বাইরে থাকবে, ভিতর দিয়ে হাতটা নিতে হবে। সুতো কিন্তু হাতের বাইরে থাকবে, 5 আঙুলের বাইরে থাকবে সুতো, 5 আঙুলের বাইরে থাকবে, এভাবে দিতে হবে। সুতো বাইরে থাকবে, হাত ভিতরে থাকবে, দিয়ে জাস্ট এভাবে একটা, দুটো, তিনটে এনা, তিনটে এনা, বা আরেকটু নিতে পারেন। এবার যেটা হচ্ছে গিয়ে
3টে টার্ন রাখতে হবে। কথা বলছি বলে ঢিলা হয়ে যাচ্ছে। 3টে সুতো টান রাখতে হবে, না হলে কিন্তু আপনাদের থ্রেডিং করা হবে না, একটা চুলও উঠবে না, এরকম 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 ঢিলা হয়ে যাবে, যে তুলবেন ঢিলা হয়ে যাবে। এরকম টান রাখতে হবে। এই যখন আপনারা এরকম করবেন আপনাদের মাথাটা ন্যাচারালি এভাবে চলে আসবে। জাস্ট এই এটা এরকম হবে। এই যে হাতটা একবার দেখুন, বড় হচ্ছে ছোট হচ্ছে, বড় হচ্ছে ছোট হচ্ছে। বড় করে নিতে পারেন, এপাশে সরিয়ে নিতে পারেন। এই বড় হচ্ছে ছোট হচ্ছে, বড় হচ্ছে ছোট হচ্ছে। এটা বারবার প্র্যাকটিস করবেন, এটাই ইম্পর্টেন্ট। এটা বারবার এটা করতে পারলে আপনার কোনো সমস্যা হবে না। আপনি আপনার একা থ্রেডিং করতে পারবেন, অন্য কারো থ্রেডিংও করতে পারবেন। তো এটা গেল। তো আমি এবার আমার একটু পায়ের কিছু লোম তুলে আপনাদের সামনে দেখিয়ে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শুধু যে পাকটা দিয়েছি এটা 4-এর বেশি দিলে হবে না, আর 3-এর নিচে দিলে হবে না। তো 3 থেকে 4টে পাক এনো। এই যে একবার দেখে দিই। 1 2 3 4। আর এখানে দেখতে পাচ্ছেন আমার গড়ের সুতোটা বড় হয়ে গেছে, কারণ ওটা কথা বলছি বলে বেরিয়ে আসে। 4টে কিন্তু আমি দিয়ে নিয়েছি। এই যে 4টে না, এই যে কিছু কিছুগুলো আছে আমি দেখাচ্ছি। এই যে সুতোটা কিন্তু এবার ধরে চুলের মধ্যে আটকে নিতে হবে, নিয়ে এরকম টান দিতে হবে। এরকম। এই যে দেখতে পাচ্ছেন তো? তো এভাবে আর কি সুতোটা ফাঁদ করে নিয়ে এভাবেই লোমগুলো সুতোর মধ্যে ঢোকাতে হবে। আর আপনারা দেখছেন যে আমার পায়ে সেরকম হয়তো লোম নেই, যেটুকু উঠেছে আর কি সেটুকুর উপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন কিভাবে ফাঁদটা করা হয়েছে, করে এভাবে লোমকূপের ভিতরে আর কি সুতোটা আগে ঢুকিয়ে নিয়ে তারপরে ডান দিকে মানে প্রথমে বাঁ দিকে টান দিয়ে ডান দিকে টান দিতে হবে। এইটা মনে রাখতে হবে, সুতোটা ঢুকিয়ে নিয়ে বাঁ দিকে টেনে ডান দিকে ফট করে টান দিয়ে তুলে নিতে হবে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দেবেন। আর ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সবার যথাসাধ্য উত্তর দেব। তো চলুন, টাটা।